হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। হঠাৎ করে তোমরা ভাববে যে শাড়ি টাড়ি পরে জুয়েলারি পরে কেন। আজকে হচ্ছে খুব স্পেশাল একটা দিন। তার কারণ দীপমের এক বান্ধবী, ওর খুব কাছের শ্বেতা, ওর আজকে বিয়ে। তো আমাদের দুজনেরই আজকে আমরা ছুটি নিয়েছি ওই জন্য। তা এখন পুরো রেডি টেডি হয়ে আমরা যাচ্ছি ওর গায়ে হলুদের অনুষ্ঠানে। তো আমি তো শাড়ি পরে নিয়েছি একটা হলুদ। তো চলো তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে আজকে আমার আউটফিট, মানে গায়ে হলুদের একটা লাল হলুদ শাড়ি যেরকম সবাই পরে, আমিও পরেছি। এবার দেখাচ্ছি দীপমকে কেমনি লাগছে। এই যে দীপমও পরে নিয়েছে একটা লাল হলুদ পাঞ্জাবি, তার সাথে হচ্ছে একটা ডেনিম। হ্যাঁ, আমরা একটু লেটই হয়ে গেছি, তো চলো এখন দেরি না করে ওদের ওখানে যাওয়া যাক। ওদের এখানে এসে দেখলাম ব্রাইডের চলছে বৃদ্ধি লুকের ফটোশ্যুট, তো আমরাও এসে খানিক দেখে নিলাম। তা আমরা ফার্স্টে ভেবেছিলাম আমরা খুব লেট হয়ে গেছি, বাট ভেতরে তো গিয়ে দেখলাম কিছুই শুরু হয়নি। আর ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা গায়ে হলুদের ডেকোরেশন এবং সাথে বিয়ের মণ্ডপটা আমরা দেখে নিচ্ছিলাম। তারপরে প্রত্যেকেই আমরা ওয়েট করছিলাম দেখার জন্য যে কখন বরের বাড়ির থেকে গায়ের হলুদ আসে। তো আমরা ওয়েট করতে করতেই দেখলাম যে গায়ে হলুদ এসে গেছে। এই দেখো ব্রাইড জানলা দিয়ে দেখছে যে বরের বাড়ি থেকে কে কে এলো না এলো। এখন বরের বাড়ির থেকে গায়ে হলুদ চলে এসেছে এবং আমরা আর দেরি না করে আমাদের রিচুয়ালের প্রিপারেশনও শুরু করে দিলাম। ইভেনচুয়ালি ও নিজের আউটফিটটা চেঞ্জ করে গায়ে হলুদের আউটফিট পরে এলো। এবং দেখো এখানে বরের বাড়ি থেকে দুজন যারা এসেছিলেন তারা একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছিলেন। এই রিচুয়ালটা অনেকেই বিয়ের দিন করে, কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয় এই আশীর্বাদের রিচুয়ালটা যদি আগে করে নেওয়া যায় খুবই ভালো হয় একটা ব্রাইডের জন্য। কারণ তোমরা জানো বিয়ের দিন ব্রাইডদের কত কিছু একসাথে সামলাতে হয়। বাট ঠিক আছে, কারোর বাড়িতে যদি কোনো স্পেসিফিক রিচুয়াল থাকে যে বিয়ের দিনেই করতে হবে, তাতেও কোনো দোষের নেই। তো যাই হোক, এখানে ওর বাড়ির লোকেরা, মানে শ্বশুরবাড়ির লোকেরা ওকে খুব ভালো করে আশীর্বাদ করে নিচ্ছিল। তো এগুলোই আমরা দেখছিলাম এবং দেখতে দেখতে আস্তে আস্তে ওর আশীর্বাদের যখন শেষ হয়ে গেল, তখন আস্তে আস্তে আমাদের তরফ থেকে ওর যে গায়ে হলুদটা সেই অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল। এই মুহূর্তগুলো একটা মেয়ের জীবনে মানে একটা হঠাৎ করে চেঞ্জেস আসা। আমারও খুব রিসেন্টলি যেহেতু বিয়ে হয়েছে, আমিও যেন নিজেকে ওই রিলিভ করছিলাম মোমেন্টসগুলোতে। তো দেখো আস্তে আস্তে সবাই ওদের আশীর্বাদ করলেন এবং তাদেরকেও আপ্যায়ন করা হলো এবং ইভেনচুয়ালি আমরাও ওর গায়ে হলুদের জন্য যা যা করণীয় সেগুলোর জন্য করতে শুরু করে দিলাম। আমাদের বাঙালি রিচুয়ালগুলো জানো তো ভীষণ মজার, মানে প্রত্যেকটা বিয়ের রিচুয়াল এই যে সবাই বিবাহিতরা মিলে ওকে ঘোরা বিভিন্ন গান নাচের মাধ্যমে, তো এগুলো আস্তে আস্তে করছিলাম, ভীষণ মজা হচ্ছিল। এই নাচ করছিলাম আমরা সবাই মিলে এবং ভুলভাল কথাবার্তা যা হয় আর কি বিয়ে বাড়িতে এইসব হচ্ছিল। এবং এগুলো করতে করতেই আস্তে আস্তে মানে আমরা দারুণ একটা মজা করছিলাম আর কি। একদিকে বাড়ির লোকেদের সমস্ত রিচুয়াল সেরে নেওয়ার সে যে কি এক যুদ্ধ, আর তার সাথে ফটোগ্রাফারদের বিভিন্ন রকম আবদার। কারণ ওদের কাছেও তো এই রিচুয়ালগুলো ফটো তোলার এবং ফটোতে ক্যাপচার করার বিশেষ মুহূর্ত, তো ওরাও চাইছিল যাতে বেস্ট মোমেন্টটা ওরা তুলে ধরতে পারে। এবং একদিকে বাড়ির লোকরা চাইছিল যে যত তাড়াতাড়ি রিচুয়ালটা সুষ্ঠুভাবে পালন করা যায় এবং প্রত্যেকটা নিয়ম অবশ্যই মেনে। আর এদিকে ফটোগ্রাফাররা এক একটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য তোলপাড় করছিল। এরকমই হয় বিয়েতে, সত্যিকারের এরকমই হয়। আগেকার দিনে কিছু লোক আছে যারা একদম বুঝতে চায় না যে ফটোগ্রাফিটাও কতটা ইম্পর্ট্যান্ট বিয়ের জন্য। কারণ প্রত্যেকটা মেয়ের কাছে, ছেলের কাছে এই মোমেন্টসগুলো জীবনে একবারই আসে, তো সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা খুবই খুবই প্রয়োজন। তো যাই হোক,
এরকম সবার মানে মন যাতে রাখা যায় এই জিনিসগুলো করে আস্তে আস্তে আমরা গায়ে হলুদের বাকি রিচুয়ালসগুলো সেরে ফেলছি। দেখো এর মধ্যে ব্রাইস কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে, কারণ ওকেই কিন্তু সমস্তটা সামলাতে হচ্ছিল। ও দেখছিল যাতে বাড়ির লোকেরাও সুষ্ঠুভাবে মানে অনুষ্ঠানটা করে এবং ফটোগ্রাফাররাও যাতে সুষ্ঠুভাবে ফটোগুলো তুলতে পারে। আমিও ওকে মানে ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম, যেহেতু আমারও বন্ধু। তো এইভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা আস্তে আস্তে হয়ে যাচ্ছিল। দেখো লেট করে ফেললে। এগুলোর পরেও বেশ খানিকটা রিচুয়ালের পার্ট এখনও বাকি ছিল। এই যে আমি জানি না এগুলোকে কি বলে, আমার কাছে এগুলো খুব নতুন। মানে আমার বিয়ের সময় হয়েছিল, বাট তখন তো অত মন দিতে পারিনি সত্যি বলতে। তো এখন এরকম দেখছি ভালোই লাগছে বেশ, কিন্তু বেশ মানে অনেক কিছু, মানে প্রত্যেকটা রিচুয়ালস সত্যি অনেক কিছু থাকে এবং প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে পালন করতে হয়, কারণ আমাদের বাঙালি বিয়েতে এই রিচুয়ালগুলোই কিন্তু এক একটা মানে কি বলবো জুয়েলারির এক একটা মুক্তোর মতো আর কি। তো সব কিছু সুষ্ঠুভাবে হওয়ার পরেই কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান আস্তে আস্তে শেষ হয়। তো আমরা এরই মাঝখানে আমরা ফটো ভিডিও এগুলো করছিলাম। ফটোগ্রাফাররাও আমাদের বিভিন্ন পোজে ওর সাথে ছবি তুলে দিচ্ছিলেন। আর কি বলবো, এই বিয়ের অনুষ্ঠানগুলো এতটাই ইমোশনাল হয়, মানে একটা মেয়ের ক্ষেত্রে আরও বেশি, যে একটা মেয়ের জীবনটা অনেকটা ঘুরে যায়, অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর সময়গুলো যখন হয় তখন ঠিক বোঝা যায় না, বাট আস্তে আস্তে যখন দিনটা চলে যায় এবং দুদিন পর থেকেই একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তার নতুন সংসার এগুলো শুরু করে, তখনই কিন্তু দুদিনের মধ্যে যে একটা বিরাট ট্রানজিশন সেটাও কিন্তু বোঝা। আমরা চলে এসেছি লাঞ্চ টাঞ্চ করে একদম। এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে আমি যাচ্ছি, আমার একটা বন্ধু আসছে, ও এখানে থাকে না, তো অনেক বছর পরই ও ইন্ডিয়া এসছে, তো ওর সাথে দেখা করতে যাচ্ছি। তো দীপক আমাকে ছাড়তে যাচ্ছে এখন, চলো আমি ওকে দেখা করি। আমি তো পৌঁছে গেলাম, এখন ওর জন্য একটা গিফট নিয়েছি, নিয়ে এখন দাঁড়িয়ে আছি ব্যালকনির সামনে অ্যান্ড ওয়েটিং ফর হার। দিনটা এতটাই হেক্টিক ছিল যে মাঝখানে আমার বন্ধুর সাথে দেখা করে ওই কোনো রকমের সাজগোজটা সেরেই চলে গেছিলাম বিয়ের মণ্ডপে। বেশ খানিকটা দেরিও হয়ে গেছিলাম, কারণ একই দিনে পর পর 2-3টে জায়গায় কমিটমেন্ট থাকলে সত্যি খুব তাড়াহুড়ো হয়। তবে আজকে আমাদের গুডলাই মানে সেটাকে দারুণ সুন্দর লাগছিল। ওর হাজব্যান্ড অভিরূপও চলে এসেছিলো ওই টাইমেই। তো এখানে ওর মানে বিয়েতে বরদের প্রথমে শুরু করতে হয়, তো ওটা শুরু হয়ে গেছিলো এবং মিনওয়াইল ওর ফটোশ্যুট হচ্ছিলো সকলের সাথে। এবং বিয়ের নানা রকম রিচুয়াল দেখো এই মতো অবস্থায় শুরু হয়ে গেছে। ফার্স্ট মালাবদল হচ্ছিল এবং সে এক দারুণ অনুভূতি, বিভিন্ন মজার মাধ্যমে সেটা হচ্ছিল। গন্ধটা কেমন অভিরূপ? ভালো গন্ধ? বিপদের গন্ধ, বিপদ তো আসছে, দাঁড়া। দিনটা কিন্তু জানো তো
সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্রাইড আর গ্রুম যাতে নিজেরাও ওরা প্রপার আনন্দ করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না, কারণ এত স্ট্রেস থাকে। বাট এখানে সেটাকে দেখে বা বিড়লাকে দেখে আমার খুব খুব ভালো লাগছিল যে ও কিন্তু ওর বিয়ের যে মোমেন্টসগুলো, যে যার জন্য এত প্রিপারেশন, এত রকম ধরনের মানসিকভাবে প্রিপারেশন থাকে, সেগুলোর পরেও ও যে ওর বিয়ের মুহূর্তটাকে পুরো প্রপার সব কাছের মানুষদের সাথে এনজয় করছিল, সেটা দেখে আমার দারুণ লাগছিল। কারণ বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রেসের কারণে বিয়ের দিনটা কিন্তু এনজয় করা হয়ে ওঠে না, কারণ নানা রকম কমিটমেন্টস থাকে বলে। বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে, যে নিজেদের ওই দিনটাকে যেন শুধু চিন্তা ভাবনা বা টেনশনের জন্য খারাপ হতে না দেয়। সত্যি বলতে বিয়ের সব অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানটা কিন্তু সব থেকে বেদনাদায়ক, কারণ একটা মেয়েকে কিন্তু নিজের সমস্ত পরিবার পরিজন নিজের জায়গা ছেড়ে চলে যেতে হয় অন্য একটি জায়গায়, এবং মানিয়েও নিতে হয়। তো যাই হোক, পুরো ব্লগে ওয়েডিংয়ের সময় আমরা কি সেজেছিলাম বা নিজেদেরকে দেখানোর একদমই সময় পাইনি, তাই কয়েকটা ছবি দিলাম। তোমরা দেখে বলো কেমন লাগছিল আমাদেরকে, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। প্রত্যেকটা বন্ধুর বিয়ে এভাবে ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে, একটা স্মৃতি বা মেমোরিজকে ধরে রাখা। তো এভাবে গুডলাই শ্বেতার বিয়েও আমরা ধরে রাখলাম চ্যানেলে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।